কাস্টমারটা দাঁড়িয়ে আছে। হ্যাঁ আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ ঠিক আছে, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। 12,000 টাকা 12। সকালে একটা দিয়ে গেছে, হ্যাঁ ওই একই নাম্বার। ও ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ একটাই ওটিপি আছে। থ্যাংক ইউ। আসছি। হ্যাঁ ঠিক আছে। দুটো জিনিসের দাম কত পড়লো, রিভিউ এবং কি অফার পেলাম সমস্ত তোমাদের ডিটেলস জানিয়ে দিচ্ছি, ভিডিওটা দেখতে থাকো। অ্যামাজন থেকে যেটা এসছে, প্রথম প্যাকেটটা কাটা হচ্ছে। কি আছে দেখি ভেতরে। ভেতরে একটা বাক্স আছে। গেনারো 3-in-1 ওয়্যারলেস ফাস্ট চার্জিং মাইক্রোফোন এসছে। তাই এটা হচ্ছে ডুয়েল চ্যানেল ভার্সন, টাইপ সি চার্জার। তো দেখি প্যাকেটটা খোলা হচ্ছে, ঠিকঠাক আছে কিনা। কি আছে একটা একটা করে খোলো। এটা ওয়ারেন্টি কার্ড যেটা আছে, আচ্ছা ওটা পাশে রাখা হলো। এবার যেটা দেখছি এখানে দুটো মাইক্রোফোন ট্রান্সমিটার দেখো বাঁ পাশে আমার, আর ডান দিকে যেটা দেখছো এইটা হচ্ছে রিসিভার। এই রিসিভারটা ফোনের সঙ্গে থাকবে, ফোন ক্যামেরা যে কোনো কিছুর সঙ্গে এটা থাকতে পারে। ম্যানুয়ালও সঙ্গে দিয়েছে, আর এর সঙ্গে এই যে কর্ডটা দিয়েছে এটা দুটো একসাথে চার্জ হবে এবং কুইক চার্জ হবে। এর দাম নিয়েছে 1899 টাকা। এবার কিভাবে এটাকে কানেকশন করা হবে সেটা তোমাদের দেখাচ্ছি। মোবাইল ফোনে যেগুলো হচ্ছে রিয়েলমি ফোন আমার, তাতে দেখো ওটিজিটাকে অন করতে হবে। ওপো, ভিভো, রিয়েলমি এইসব ফোনেতে প্রথম সেটিং এ যেতে হবে। সেটিং থেকে সার্চ যেখানে আছে ওখানে লিখতে হবে ওটিজি। ওটিজি লিখলে ওটিজি কানেকশন, সেটাকে ওটিজি কানেকশনটা অফ করা থাকে সাধারণত, এটা অন করে দিতে হয়। এটা 10 মিনিট যদি এমনি পড়ে থাকে ওটা অফ হয়ে যায়, ওইটাকে কিন্তু অন করে দিতে হবে। তারপরে এই রিসিভারটা তলায় যেটা আছে এটাকে ফোনের সঙ্গে কানেক্ট করতে হবে। এর আগেও এটা করে নেওয়া যায়। দিয়ে এটাকে সুইচ দেখো বাঁ দিকে অন করে দিলাম, গ্রিন আলো জ্বলছে। প্রথমে রেড গ্রিন জ্বলতে থাকবে, কিন্তু মাইক্রোফোন ট্রান্সমিটারটা যেই অন করে দেবো দেখুন একটা স্টেবল গ্রিন আলো ওখানে জ্বলতে থাকবে। এরপর আমি তোমাদের টেস্ট করে দেখাচ্ছি। প্রথমে মাইক্রোফোন ছাড়া অপর্ণা একটা কথা বলবে, তারপরে এই মাইক্রোফোন নিয়ে একটা কথা বলবে, দেখা যাক। Good morning, children. How are you all? I hope you are fine. I am back again. You can recognize me. I am Aparna over here. প্রিয় বন্ধুরা, আমি একদমই খুশি হতে পারলাম না। আমার কোনো ভুল থাকতে পারে, যদি কোনো ভুল থাকে তোমরাও একটু কারেকশন করে নিও। এটা আমি দেখি কারোর কাছে দেখিয়ে নিতে হবে। এটা টিগটের একটা লাইট এসছে, ওটাও দেখি কি আছে। সিল টিল গুলো আগে দেখে নি, এদিকে দেখে নি, সিল ঠিক আছে। এই সিলটা খোলা আছে কিন্তু, আজ বের করো। এটা হচ্ছে স্ট্যান্ড, স্ট্যান্ডটা বাড়ানো যাবে 7 ফিট হাইট। 12 ইঞ্চ ফিল লাইট HX 300 লাগানোর পর বোঝা যাবে কি আছে। এটা উল্টে দেখো একবার, উল্টো। ঠিক আছে, এই সম্পর্কে এইখানটাতে বলা আছে। দেখলো ওটা সিল করা আছে তো, ওটা সিলটা ছিল কিনা বোঝা গেল না। এইখানটা লাগানো হবে, এটা মোবাইলটা লাগানো হবে। এই যে স্ট্যান্ডটা, এটা সেট করে এরকম করা গেল। লম্বা এটা দেখো 7 ফুট লম্বা হবে। এটা একটা স্টেপ তোলা হলো, সেকেন্ড স্টেপটা তুললে পুরো হাইটে এসে যাবে। এইটাকে প্রথম এই যে জিনিসটাকে এইখানটা, এই নাটটাকে এখানে লাগিয়ে নিতে হবে। এই লাগানোর পর এই যে এইটা, এই নাটটা এইখানে দিতে হবে। এই নাটটা এখানে দিয়ে এইবার তুমি এটাকে ঘুরিয়ে দাও। এবার এই জায়গাটা ঘুরিয়ে দাও। নাট যতই ঘোরাই নাটের থ্রেড কাটা, টাইট হচ্ছে না। আর আমার প্রথমেই সন্দেহ হয়েছিল ওই প্যাকেটের একটা সিল কাটা ছিল, ওই সাইড দিয়ে এটাকে পুশ করে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। হয়তো কারুর খারাপ ছিল, সেটাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমাজনে রিপ্লেসমেন্ট অর্ডার করতেই হবে। হওয়া উচিত এই বাঁ দিকে ওপরের এটার মতো, এটা ধরে রয়েছি আমি, আর ডান দিকের এইটা খারাপ আছে। স্ট্যান্ডের সাথে রিং লাইটকে অন্যভাবে ফিট করলাম, কিন্তু এখন 360 ঘুরবে না বা ইনক্লাইন্ডও করা যাবে না। হ্যাঁ, এবার লাইটটা প্রথম জ্বালতে বলবো, সুইচটা অন করো। রিং লাইট সেরকম উজ্জ্বলতা চোখে পড়লো না। বন্ধুরা, আজকের রিভিউ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস দিও, আর যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও।